আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শারমিন আফরোজ, শিশু ও নবজাতক রোগ বিশেষজ্ঞ। আজ কথা বলবো নবজাতক শিশুর একটি গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে, যেটা হলো নবজাতকের খিঁচুনি। খিঁচুনি আসলে কি? যখন আমাদের ব্রেনে বা মস্তিষ্কে কোনো রোগের সংক্রমণ হয় বা কোনো বিশেষ অসুস্থতার কারণে ইলেকট্রিক্যাল ডিসচার্জ হয়, তখনই কিন্তু বিভিন্নভাবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তনটা আমরা লক্ষণ করি। এটাকেই খিঁচুনি বলে। তবে একটা প্রাপ্তবয়স্ক মানুষের খিঁচুনি হলে যেভাবে আমরা প্রকাশটা দেখতে পাই, নবজাতকের খিঁচুনি সেইভাবে প্রকাশ করে না। এজন্যই এটার তাৎপর্য অনেক বেশি। দেখা যায় যত ধরনের অসুস্থতা নবজাতকের আছে, তাদের মধ্যে প্রায় 1/3 নবজাতক শিশু বিভিন্ন কারণে খিঁচুনি নিয়ে আমাদের সামনে হঠাৎ চিকিৎসকদের কাছে আসতে পারেন। তাই এই খিঁচুনি নিয়ে আমাদের জানা খুবই প্রয়োজন। তাহলে কিভাবে বুঝবো যে আমার নবজাতক শিশুটির খিঁচুনি হচ্ছে? দেখা যায় এই ছোট্ট শিশুগুলো হঠাৎ করে খাওয়া বন্ধ করে এক দৃষ্টিতে একদিকে তাকিয়ে রয়েছে, অথবা তার চোখটা সারাক্ষণ পিটপিট করছে। সে অনবরত হাতে ঝাঁকি দিচ্ছে, অনেক সময় পাটা তার সাইকেল চালানোর মতো চলতে থাকে। পুরা শরীর ঝাঁকুনি দিয়ে আসতে পারে এবং অনেক সময় তার ঠোঁট কাঁপতে থাকে, যেটা খাওয়া দিলে বা হাত পা নাড়ালেও এই কাঁপুনিটা বন্ধ হয় না। এবং এই ধরনের বিশেষ লক্ষণ কিন্তু আসলে বিভিন্ন অসুস্থতার কারণে হয়ে থাকে। এর মধ্যে অন্যতম প্রধান কারণগুলো হচ্ছে পেরিন্যাটাল অ্যাসফাইক্সিয়া, অর্থাৎ নবজাতক শিশু যদি জন্মের পর কান্না না করে, তাহলেও তার মস্তিষ্কে কিছু ক্ষতি হয়ে থাকে, যার ফলে তার এই খিঁচুনি আমরা দেখতে পাই। দ্বিতীয় হচ্ছে নবজাতক শিশুটির যদি শরীরে রক্তের গ্লুকোজ কমে যায়, অর্থাৎ চিনির মাত্রা যদি কমে যায়, তাহলেও কিন্তু তারা খিঁচুনি নিয়ে আমাদের কাছে আসে। নবজাতকের মস্তিষ্কের পর্দার যদি কোনো সংক্রমণ হয়, এটিও খিঁচুনি নিয়ে আমাদের কাছে আসতে পারে। এছাড়া অনেক সময় দেখা যায় যে কিছু নবজাতকের অদৃশ্য কিছু জটিলতা রয়েছে, যা আমরা সামনাসামনি দেখতে পাচ্ছি না, কিন্তু যখন চিকিৎসক এটাকে ইভালুয়েট করেন, তখন তাদের জন্মগত ত্রুটি পাওয়া যায় মস্তিষ্কে। তার কারণেও সে অনেক সময় খিঁচুনি নিয়ে আসতে পারে। এছাড়া ক্যালসিয়ামের ঘাটতি, বিভিন্ন ধরনের পারিবারিক কিছু অসুখ, যার কারণে এই ধরনের রোগ আমাদের কাছে প্রকাশ পেয়ে থাকে। তাহলে নবজাতকের খিঁচুনি হলে আমরা কিন্তু মোটেও এটাকে সাধারণভাবে নিব না। যদি আমরা একটু সন্দেহ প্রকাশ করি, তাহলে খুব দ্রুত নবজাতকটিকে প্রথমে কাত করে দিব, যেন তার মুখে যদি কোনো নিঃসরণ বা লালা থাকে, সেটা যেন সে গিলে না ফেলে, সেটা যেন গড়িয়ে পড়ে মুখের কিনার দিয়ে। তারপর তার যদি শ্বাসকষ্ট থাকে, আমরা দ্রুত তাকে মাথাটি একটু উঁচু করে দিব, কাত করার পাশাপাশি যেন সে একটু অক্সিজেন পেতে পারে, এবং আমরা তাকে বিলম্ব না করে অতি সত্বর নিকটস্থ হাসপাতালে নিয়ে যাব। কারণ এই খিঁচুনিটা বিভিন্ন কারণে হতে পারে, ইতিমধ্যে আমি বলে ফেলেছি, এবং এই কারণগুলো আইডেন্টিফাই করার জন্য এবং দ্রুত তার খিঁচুনি বন্ধ করার জন্য ওষুধ দিতে হবে, যেটা বাসায় কখনোই সম্ভব না। তাই আপনার নবজাতক শিশু যদি খিঁচুনির যে লক্ষণগুলো বললাম যদি দেখা দেয়, তাহলে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান, এবং খিঁচুনির অন্তর্নিহিত কারণ, যার কারণে মৃত্যু হতে পারে, সেই ধরনের রোগ থেকে আপনার শিশুটিকে দ্রুত চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করতে সাহায্য করুন। আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল সুনামের সাথে দীর্ঘ 30 বছর ধরে এই অঞ্চলে কাজ করে যাচ্ছে। তাই পরিশেষে বলবো, আলোকের সেবা নিন, সুস্থ থাকুন, আর মনে রাখবেন, সুস্থ জীবন মানে সুন্দর পৃথিবী। ধন্যবাদ। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী।